দাবি করো। এরকম করতে করতে দুনিয়ার ভিতরে যদি কোনো ছোট্ট একটা সন্তান যদি তার পিতা মাতার সাথে বেয়াদবি করে, তারপরে যাই দেখা যায় মা বাবা অনেক সময় সন্তানকে পুত্র পুত্র করিয়া যায়। তাই কিনা? আছে না? এরকম ইতিহাস আছে না? আছে। কিন্তু আমার আপনার রব্বুল আলামিন, আমার আপনার দয়ার মালিক, তার জমিনে কত বছর আমরা বসবাস করলাম, কত বছর এরকম করতে করতে জমিনের ভিতরে থাকলাম, কত নিয়ামত শ্রবণ করলাম। আপনার আমার পর তো কোনো সময় গজব চাপায়া দেয় নাই, আজব চাপায়া দেয় নাই, দিছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাপায়া দেয় নাই, বড় মহব্বত করছে, ভালোবাসছে। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে খাওয়াচ্ছে, আপনাকে আমাকে লালন পালন করতেছে, যত নিয়ামত আছে পূরণ করতেছে। রব্বুল আলামিন এখানে তার পরম করুণাময় দয়ালু পরিচয়। খালাকাল ইনসান, রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার ভিতরে মানুষকে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন সৃষ্টি করলাম, মানুষ এই কথা বলতেছে। আমাদেরকে আপনাকে মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। রব্বুল আলামিন পরআয়াতে বলেন আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কুরআন। রব্বুল আলামিন তিনটা আয়াতের ভিতরে বলতেছেন পরম করুণাময় অসীম দয়ালু সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এই তামাম জাহান যে তোমার প্রতিপালক সৃষ্টি করেছে সেই অসীম দয়ালু সেই রব। পরে রব্বুল আলামিন বলতেছেন সৃষ্টি করলাম মানুষ, শিক্ষা দিলাম কোরআন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু রব্বুল আলামিন তোমাকে আমাকে কেন সৃষ্টি করলো না? রব্বুল আলামিন পরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। আর কোন উদ্দেশ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, একটা মাত্র উদ্দেশ্য। রব্বুল আলামিনের উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। আমি সাধারণ একটু উদাহরণ দিয়ে বোঝাই। আপনি আর আমি দুনিয়ার ভিতরে একটা ঘর নির্মাণ করে ঘরের মধ্যে কিছুদিন বসবাস করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া পরকালে চলে যাব, কবরে চলে যাব, এই একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে ঘর নির্মাণ করা হয়। এরকম করতে করতে দুনিয়ার মধ্যে বান্দা বান্দে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের ভিতরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিব, এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়। এরকম করতে করতে দুনিয়ার ভিতরে যতই যাই মানুষ সৃষ্টি করে একটা মাত্র উদ্দেশ্য থাকে। আপনার আমার এরকম করতে করতে আপনি আমি যেটা বানাই, এরকম করতে করতে বানানো হয় যে জিনিস, আপনি আর আমি হাত দ্বারা একটা একটা জিনিস বানাইতে অনেক দিন সময় লাগে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে করতে যেখানে বাংলাদেশের মানুষ বিজ্ঞানীরা ফেল, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত শুরু, রহমত শুরু, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে। এরকম করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। কিন্তু তুমি এমন হইয়া গেলার মানুষ
রব্বুল আলামিন তোমাকে কেন বানাইছে, কে বানাইছে, কিসের জন্য